উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এর সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ গুণীজনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি স্যারের কাছে ব্যক্তিগতভাবে পারমিশন নিয়ে কিন্তু এখানে এসেছি। আইন শৃঙ্খলার কথা যেটা উনি বলেছেন সে কথায় আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে কি যে এই আইন শৃঙ্খলার যে ঘটনাগুলো ঘটতেছে মারামারি বাকি এক পরে সেটা শুনে যাচ্ছে দলীয় কায়দায়, রাজনৈতিক কায়দায়, এইটার বিষয়ে কিন্তু স্যার একটু দেখবেন। দ্বিতীয়ত লোহাগাড়া বাজার, আমাদের যে বাজারটি লোহাগাড়া বাজার, আলফাডাঙ্গা, কাশিয়ানি এবং নড়াই সহ এই বাজারের লোকেরা বাজার করতে আসে, কিন্তু বাজারের যে করুণ পরিণতি, একজন ক্রেতা সেখানে যে সুন্দরভাবে যে চলাচল করবে সে পরিবেশটুকু নেই। আপনি বাজারে গিয়েছেন কিনা আমি জানি না, তবে দেখবেন যে রাস্তাটি পাইলট স্কুল থেকে গিয়েছে বাজারের বটতলা থেকে, সেই রাস্তাতে ভ্যানওয়ালা রাস্তা রেখে দেয়, কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু সেখানে যেতে পারে না, পাশে গর্ত করে রেখেছে, যেটি ঠিকাদাররা কিন্তু কোনো কার্যক্রম নিচ্ছে না বা কোনো কাজ করছে না। এইভাবে যদি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, এই বিষয়টি আপনি একটু কাইন্ডলি দেখবেন। দ্বিতীয়ত সব থেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে মানব সেবা। গভর্নমেন্ট কিন্তু এটাকে সাংবিধানিক অধিকার দিয়েছেন। তা সেখানে আমার চিকিৎসা যেটা, সেই চিকিৎসার ক্ষেত্রে লোহাগাড়া হাসপাতালটা আজকে ডাক্তার সাহেব থাকলে আমি আরো জোর দিয়ে বলতাম, ডাক্তার সাহেব নেই। সেখানে যে বিদ্যুৎ চলে গেলে আপনার রোগীরা কিন্তু বিরাট সমস্যায় পড়ে যায়। অনেকে রোগীরা চুপ করে বসে থাকে, সে মনুষ্য রোগী, আইপিএস নাই, জেনারেটর নাই, কিন্তু জেনারেটর কিন্তু গভর্নমেন্টের বরাদ্দ আছে, কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেটাকে সারানো হয় না। দ্বিতীয়ত আরেকটি জিনিস হচ্ছে অ্যাম্বুলেন্সের সরকারের একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ভাড়াটি যখন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ডাকা হয় তখন বলে তেল নাই, ইঞ্জিন নষ্ট, গাড়ি নষ্ট। এই ব্যাপারটা নিয়ে আমি জিএচও মহোদয়কে বারবার নক করেছি। ওই ব্যক্তি এখানে বসে এই কথা বলে অন্যত্র যে সে ভাড়ায় গাড়ি চালায় এবং সেখান থেকে টাকা ইনকাম করে। এই সরকারি একজন কর্মচারী এটা কিভাবে করতে পারে সেটা আমি আপনার কাছে জানতে চাই। এটা একটু রেজলিউশন আকারে আনলে আমার মনে হয় ভালো হবে। আপনি উপজেলার গার্ডিয়ান এবং আপনার এলাকায় কিন্তু একটি আবাসিকের এলাকা আছে। সেই এলাকায় আপনার বাসার পাশেই একটি ময়লার ভাগাড় রয়েছে। এই ময়লার ভাগাড়ে কিন্তু এলাকাবাসী গন্ধে কিন্তু অতিষ্ঠ এবং এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সে কারণে ওই ময়লার ভাগাড়টি স্থানান্তরিত করে অন্য কোথাও নিলে হয়তো আশেপাশে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হবে। হয়তো আপনি এটা আদালতে দিবেন না, একজন কর্মকর্তা, আপনার লিস্টেড পার্ট কর্মকর্তা, উনি আমার এই 7 মাসের ভিতরে ওনাকে আমি দেখতে পাইনি। আমি প্রতিদিনই কিন্তু ওখানে বসে থাকি বা দেখি, যাতায়াত করি, উনি কিন্তু এই 7 মাসের ভিতরে ওনাকে একদিন দেখতে পাইনি। তাহলে কি এটা কি উনি সরকার থেকে বিচ্ছিন্ন না আপনার থেকে বিচ্ছিন্ন? সরকারি, আপনি জমির মালিক লোহাগাড়া উপজেলা, এসিল্যান্ড স্যার থাকলে আরো ভালো হতো। এখানে আমি আপনাকে বলছি, এর আগে আমি 2 বার নিউজ করেছিলাম কচুবাড়িয়া স্কুলের 1 একর 4 শতক জমি, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। পরবর্তীতে আজকেই সেই কচুবাড়িয়ার আপনার 1 একর খতিয়ানের 17 একর 63 শতক জমি মানুষের দখল রয়েছে, যার মূল্য শত কোটি টাকা। যদি আপনি জানতে চান আমি এর বাস্তব প্রমাণ দিতে পারবো এবং সমস্ত কাগজপত্র আছে। এখানে একটি ভূমিদস্যু চক্র, তারা এই জমিগুলো দখল করে রেখেছে। সে জমি হচ্ছে আপনার জমিটা আপনাকে 8টা খতিয়ানে 17 একর 63 শতক জমি, এবং এরা হাইকোর্ট থেকে বাংলাদেশ সরকার প্রাপ্তি পেয়েছেন এবং ওখানে যারা এই জমিটি ভোগ করতে তাদের নামে মামলা করার কথা বলা হয়েছে। আপনি মামলা করবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু এই জমির মূল্য শত কোটি টাকা। কচুবাড়িয়া মৌজা স্যার, এখানে ভূমিদস্যু 11 জন স্যার বাদী এবং বিবাদী হচ্ছে বাংলাদেশ সরকার। সরকারি কর্মকর্তা যদি ভুয়া সন্দেহ চাকরি করে, এটা আপনার কাছে কেমন হবে সেটা আমি জানি না।
সেটা হচ্ছে আমি আপনাকে বলতে চাই, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি এনটিআরসি জাল সনদ নিয়ে চাকরি করছেন। আপনি অবগত আছেন কিনা জানি না, যেহেতু আপনি ওই স্কুলের কিন্তু সভাপতি। সূত্রে জেনেছি তৎকালীন খুলনার আঞ্চলিক পরিচালক রুহুল আমিন সাহেব স্কুল সরকারিকরণের পূর্বে সনদ যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন। ওই সময় ওই স্কুলের সভাপতি এবং প্রধান শিক্ষক বিগত সেনাপ্রধান শফিউদ্দিন সাহেবকে ম্যানেজ করে রুহুল আমিন সাহেবকে প্রেসার দিয়ে তার চাকরিতে বহাল করেছে। এখনো সে সনদ আমার কাছে রোল নাম্বার আছে, যদি আপনি জানতে চান আমি সবকিছু দিতে পারবো। তবে আমার কাছে অনুরোধ যে ভুয়া একজন শিক্ষক যদি ভুয়া হয় তার ছাত্র ভুয়া হয়ে যাবে। পশু হাসপাতাল, এর আগে আমি একটি লাইভ করেছিলাম, একজন ভ্যান চালক, তার নাম ছিল মনির। সে হাসপাতালে গিয়েছিল তার একটি ছাগলের বাচ্চা নিয়ে, কিন্তু হাসপাতালে সে 8টার সময় যে 9:30 পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু তার ছাগলের বাচ্চাটিকে কেউ হাত দেয়নি। খুবই দুঃখের বিষয়। তার দিনপাত করে সে ভ্যান চালিয়ে ছাগল পালন করে, তার স্ত্রী ছাগল পালন করে, আর সেখানে ডাক্তার তার ছাগলকে সেবা দিল না, এটা খুবই অমানবিক। আর ওখানে যারা আছে তার কেউ আছে, একজন ব্যক্তি আছে 14 বছর ওখানে চাকরি করছেন, 12 থেকে 14 বছর, তার শিকড় গেড়ে ওখানে বসেছে। এই শিকড়কে মূলোৎপাটন করতে হবে। আচ্ছা, এই মোটামুটি আমার কাছে ছিল, আর কিছু নেই। আপনাদের স্যার অনেক বিরক্ত করলাম, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।